আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আলোচনা করার কোনো দরকার নেই। প্রত্যেকটি ভিডিওই কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের এখন বাচ্চাদের কি শেখানো উচিত? মানুষদের কি শেখানো উচিত? ইসলামের ইতিহাস। আমাদের সময় হয়েছে আমরা এখন ইসলামের ইতিহাস শিখাইতে হবে। আমাদের সময় হয়েছে আমাদেরকে এখন বিশ্বের সাথে তালে তালে আগাতে হলে ইসলামের ইতিহাস, ইসলামের ঐতিহ্য এবং ইসলামের রাজনীতি কিভাবে করে সেটা শিখতে হবে। কিন্তু কেন? সহজভাবে বলার চেষ্টা করব। আজকে বিশ্বের ভিতরে যা হচ্ছে, যেই দেশই যা করছে, আপনি একটু লক্ষ্য করে দেখেন। আজকে আমাদের পুরো আরব বিশ্ব, পুরো আরবের একটি মানুষও একটি কণা কথা বলতে পারতেছে না। পুরো আরব কখনোই বলতেছে না যে আমাদের সাথে তোমরা অত্যাচার করতেছো, এটা বলতে পারতেছে না। কিসের কারণে? কিসের অদৃশ্য শক্তি? কারণ অদৃশ্য শক্তি না, এটা প্রকাশ্য শক্তি কাজ করতেছে, কিন্তু আমরা বুঝতেছি না। কারণ আমাদের ভিতরে ইসলাম নাই, আমাদের ভিতরে জ্ঞান নাই, আমাদের ভিতরে ঐতিহ্য নাই, আমাদের ভিতরে অহংকার নাই, আমাদের ভিতরে শুধু হাহাকার। আমরা ইসলামী যে মানুষগুলো আজকে বাংলাদেশের কথা বলি, পুরো আরব বিশ্বের কথা বলি, তারা দেখেন কিছু মানুষের কাছে, বলবো এভাবে, কিছু মানুষের কাছে তেল বিক্রি করে কিসের উপরে? ডলারে। আর সেই মানুষের কাছ থেকে এই ডলার দিয়ে আবার কি কিনে? ওই যে নিজের দেশকে রক্ষা করার জন্য যেসব জিনিস দরকার আছে বর্তমানে সেগুলাই কিনে। আজকে ইরানের উপরে অনেক বড় একটা হামলা হয়েছে, তাও দেখছেন। এই ইরান একলা চলতে চেয়েছে, উত্তর কোরিয়া একলা চলতে চেয়েছে, চীন একলা চলতে চেয়েছে, রাশিয়া একলা চলতে চেয়েছে, এবং তারা সব কিছু তাদের নিজেদের অর্থায়নে করতে চেয়েছে, নিজেদের টাকায় করতে চেয়েছে। আর আমরা আরব বিশ্বরা, ভাই, লুক অ্যাট কোরিয়া, ও নিজের টাকায় করতেছে, কারো কাছে ডলারে যা বিক্রি করতেছে না নিজেরকে। চীন নিজেকে বিক্রি করতেছে না, রাশিয়া নিজেকে বিক্রি করতে চাচ্ছে না, এখন তারা আর বিক্রি করবে না। কিন্তু কেন? তারা বুঝে গেছে পুরো বিশ্বটাকে চালাইতেছে কেউ কেউ একজন, তো তাকে আমাদের দমন করতে হবে। আর আমরা মুসলিম 57টি আরব কান্ট্রি মিলে আমাদের ভাইদের বাচ্চা যারা মারা গেছে, যাদের নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে, এদেরকে আমরা কিছুই করতে পারি নাই। কিন্তু পারি নাই কেন? কারণ আমাদের ভিতরে হাহাকার, আমাদের ভিতর পরিপূর্ণ ইসলাম নাই। সো এই কারণে আমরা পারি নাই। সো আমি কোনো কিছু নাম বলি নাই, কারণ কিছু নাম বলবো না। এটি হিডেন একটা অবজেক্টিভ থাকলো আপনার কাছে, সাবজেক্ট হিসাবে রূপান্তর করবেন। সো আপনাদেরকে বলতে চাই, সময় হইছে আমাদের বাচ্চাদেরকে এখন ইসলামিক ইতিহাস শেখানো, সময় হইছে আমাদের বাচ্চাদেরকে হিস্ট্রি শেখানো, সময় হইছে আমাদের বাবাদেরকে এবং মায়েদেরকে সকলকে ইসলামিক সম্বন্ধে জানার। ইসলাম আসবে, টিকবে, থাকবে, কিন্তু নিজেদের এখন শিখতে হবে। আমরা হেরেছি, আমরা আবার হারবো, আমাদেরকে যুক্ত হতে হবে, জিততে হতে হবে। আর এই জিততে গেলে আমাদের লাগবে আমাদের ঐতিহ্য, হিস্ট্রি। আর হিস্ট্রি আমাদের জানতে হবে, পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে, আমরা পুরো বিশ্ব সম্বন্ধে জানতে হবে। আজকে আপনাদেরকে বারবার বলতেছি, আপনি যদি কারোকে সাথে কিছু করতে চান, আপনি আগে তার ভাষা বুঝতে হবে। আমাদের ভাষা কমতির আছে। আরব বিশ্বকে বলবো ভাষা শিখেন, পুরো বাংলাদেশকে বলবো ভাষা শিখেন, প্রত্যেকটি ইসলাম কান্ট্রিকে বলবো ভাষা শিখেন। তীব্র নিন্দা বলি, তীব্র নিন্দা জানায় এই শব্দটি বলবেন না। এখন থেকে আমাদেরকে দাঁড়াতে হবে, না হলে আমাদের অবস্থা আরো খারাপ দিকে যাবে, ভবিষ্যৎ অনেক খারাপ। আসসালামু আলাইকুম। কতটা জরুরি ইসলামী ইতিহাস জানা সেটি খুবই গুরুত্বপূর্ণ।